আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালায় আল্লাহ আল্লাহ দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চরণ দুলি মাখবো গায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 আমার নবী নূরের নবী আল্লাহ আল্লাহ আমার নবী জিন্দা নবী আল্লাহ 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 দয়া করে পার করায়েন দয়া করে পার করায়েন হাসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চরণ দুলি মাখবো গায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 স্বপ্নে একবার দেখলে যারে সব গুনাহ ঝরিয়া পড়ে আল্লাহ 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 দয়া করে দিয়েন দেখা দয়া করে দিয়েন দেখা মরণের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চরণ দুলি মাখবো গায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ে আলহামদুলিল্লাহ ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহর নামের জিকির ভালো লাগেনি ভালো লাগেনি ভালো যদি না লাগে বুঝবেন আপনার নসিব খুব খারাপ কেমনে খারাপ
আল্লাহর নামের জিকির যার কাছে ভালো লাগবে না, আল্লাহর নামের জিকির যার কাছে আনন্দ লাগবে না, মনে রাখবেন আপনার কলবের মধ্যে শয়তানে বাসা বানাইছে। কথা কোন ঠিক কিনা? নয়তো বান্দার কাছে আল্লাহর জিকির, রবের জিকির, স্রষ্টার জিকির তো মজাই লাগার কথা, ঠিক কিনা বলেন? এ আমার কণ্ঠনগরের বাইরে রে, দুনিয়ার জমিনে যা কিছু আপনি আমি দেখতেছি, এগুলো যদি ময়লা হয়ে যায়, এগুলো ওয়াশ করার জন্য, ধৌত করার জন্য, পরিষ্কার করার জন্য অনেক রকমের যন্ত্র আছে নাকি নাই? কিন্তু আপনার কলবের মধ্যে যদি দাগ পড়ে যায়, আপনার কলবের মধ্যে যদি আপনার দাগ পড়ে যায়, কালো বর্ণের কোনো ফোঁটা পড়ে যায়, তাহলে সেই কলব পরিষ্কার করার জন্য দুনিয়ার কোনো যন্ত্র নাই। আছে? আওয়াজ করেন না, আসেনি? নাই রে বন্ধু, নাই। এজন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের স্রষ্টা, সৃষ্টি হয়ে তিনার নামের যদি জিকির করা হয়, প্রত্যেকটা জিকিরের ধাক্কায় ধাক্কায় কলবের মধ্যে যে গুনাহের কারণে দাগ পড়েছে গো, ওই দাগগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেয়। সুবহানাল্লাহ করেন। তাহলে আল্লাহর নামের জিকির দরকার আসেনি? আর আমাদের সকলের সুপ্রিয় শ্রদ্ধা জহির মেম্বার সাহেব বাৎসরিক এই মাহফিলটা করে আমরা সবাই জানি, ঠিক কিনা বলেন? উনি ওনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন মেহমানদারির ব্যবস্থাও করেন, আপনাদেরকে নিয়ে মাহফিলটা করেন। এটা মূলত জিকির আজকার হবে, একটু আলোচনা হবে, দোয়া মোনাজাত হবে, শেষ। আমি হয়তো আর বড় জোরে অল্প কিছুক্ষণ, একেবারে অল্প সময়, যেমনি কুয়াশা পড়তেছে, মেম্বার সাহেবকে ভাই মানুষের কষ্ট দেওয়ার দরকার নেই, ঠিক একেবারে অল্প সময় আমরা শেষ করে দিবেন। কি রাগ হয়েছেন আপনারা? রাগ হয়েছেন? এরপরে দেখা গেছে কি মানুষ এই যে সুযোগটা উনি করে দিচ্ছেন, দুই চারটা কথা শুনলেন, অথচ নবীজির হাদিস বলতেছে রাত্রে যদি কেউ 1 ঘন্টা ইলমে দ্বীনের চর্চা করে, কয় ঘন্টা? 1 ঘন্টা যদি কেউ রাতের বেলায় ইলমে দ্বীনের চর্চা করে গো, আমার নবী কয় ওই বান্দা যেন সারাটা রাত আল্লাহর ইবাদত করলো। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর কেউ যদি সারাটা রাত্র ইবাদত বন্দি কাটায় দেয়, আল্লাহর দ্বীন বুঝার জন্য, ইলম চর্চার জন্য সারাটা রাত্র কাটায়া দেয়, আল্লাহর নবী কয় সে যেন বরাবর 3 মাস যাবত নফল ইবাদত বন্দি করলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।